তো বন্ধু, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বানাবো মেথি শাকের পরোটা, সেই জন্য এখানে মেথি শাকগুলো বেছে নিচ্ছি। আর এই শীতকালে মেথি শাকের পরোটা খেতে খুব ভালো লাগে। আর এই পরোটা মেথি শাক একমাত্র এই শীতের সিজনেই পাওয়া যায়। সেই জন্য মেথি শাক শরীরের পক্ষেও ভালো, উপকারী। তো চলুন আমি মেথি শাকগুলোকে এখন বেছে নিচ্ছি। এখানে মেথি শাকগুলো আমরা বেছে নিচ্ছি। এখানে শাকগুলোকে সব আমি বেছে নিয়েছি। শাকগুলোকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। শাকগুলোকে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি একটা লঙ্কা আর গোটা জিরা। গোটা জিরা লঙ্কাটাকে আমি শুকনো ভেজে নেব। এভাবে করে ভাজা করে নেব। জিরা আর লঙ্কা যে ভাজা করে নিয়েছি, এটাকে শিলে গুঁড়ো করে নেব। এখানে এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, একবারে মিহি করা হয়নি, একটু দানা দানা। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। আর এবার ময়দা আর ভেজে রাখা মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম মেথি শাক, সব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো 2-3 টেবিল চামচ সাদা তেল। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। দিয়ে সবকে একসাথে মেখে নেব। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে সবকে ভালো করে প্রথমে শুকনো উপকরণগুলো মেখে নেব, তারপরে একটু একটু করে জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে সবগুলো একসাথে মেখে নেব। আমার মেথি শাক দিয়ে ময়দা মাখা হয়ে গেল। এভাবে করে মেখে নিতে হবে। 1 চামচ সাদা তেল ওপর দিকে এইভাবে ছড়িয়ে মেখে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 15-20 মিনিট রেখে দেব রেস্টে। এখানে মটর ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটি পরোটা দিয়ে খাওয়ার জন্য মটরশুঁটি আলুর দম হবে। মটরশুঁটিগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি। সব মটরগুলো এখানে আমি ছাড়িয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো তেল। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কিছু গরম মশলা, দিয়ে দিলাম গোটা জিরে, আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে সবকে ভালো করে ভাজা করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে একসাথে সবকে কষিয়ে নেব।
মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আবার সব কিছুকে মিশিয়ে নেব। এখানে এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কুচি। টমেটো কুচিটা আমি শেষেই দিলাম, টমেটোটা একদম গলিয়ে দেবো না, একটু গোটা গোটা থাকবে। আর প্রথম দিকে দিলে গলে যেতে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর বেশি নাড়াচাড়া করবে না, যেহেতু আমার আলু সেদ্ধ হয়েছিল। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো অল্প পরিমাণে জল, বেশি জল দেব না, দিয়ে দেবো অল্প পরিমাণে জল। আলু তো আমার সেদ্ধই আছে, এই জন্য দিয়ে দিলাম অল্প একটু জল। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা। সবকে মিশিয়ে নেব একসাথে। আমার তরকারি এখানে রেডি হয়ে গিয়েছে। এখন আমি পরোটাগুলো ভেজে নেব। ময়দা ভালো করে মেখে নিয়েছি, এর থেকে ছোট ছোট গোল গোল করে এভাবে লেচি কেটে নিয়ে হচ্ছে। এভাবে করে গোল গোল লেচি কেটে নিয়েছি। এখানে আমি সবগুলো গোল পাকিয়ে নিয়েছি। এবারে একটা একটা করে বেলে নেব আর ভেজে নেব। আমি তেল দিয়ে এখানে বেলে নিচ্ছি, আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন কিংবা আটা দিয়েও বেলে নিতে পারেন। একটা দিয়ে দিয়েছি। সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা। এইভাবে করে আমি সব পরোটাগুলো ভেজে নেব। এখানে আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। কড়াতে আমি আরও একটা দিয়ে দিলাম, উল্টে দেব। এখানে আমি আরও একটা ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এখানে যে মেথির পরোটা আর মটর আলুর তরকারি একদম খাওয়ার জন্য রেডি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।